দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমে নায়িকা মিষ্টি জান্নাত বলেছিলেন, শাকিব খানের সঙ্গে দুজনের ভালো লাগে মিলে গেলে বিয়ে হতেও পারে। এর আগেও তিনি বারবার বলেছিলেন শাকিবের সঙ্গে কিছু হলেও হতে পারে। দেশের আলোচিত নায়িকা হলেও সিনেমার খবরে খুব একটা দেখা যায় না মিষ্টি জান্নাতকে। তিনি কত টাকার ঘড়ি পরেন, বছরে কতবার দুবাই যান, এমন খবরের শিরোনামে বারবার তাকে দেখা যায়। সম্প্রতি আবারও শাকিব খানের সঙ্গে একটি ছবি পোস্ট করে বিয়ের আলোচনা উস্কে দিয়েছেন মিষ্টি জান্নাত। কয়েক মাস আগেই মেগাস্টার শাকিব খানের তৃতীয় বিয়ের গুঞ্জন উঠেছিল। তার পরিবারের এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানানো হয়েছিল, পারিবারিকভাবেই ঢাকাই চলচ্চিত্রের কিং খানের তৃতীয় বিয়ের প্রস্তুতি চলছে। এবার কোনো সিনেমার নায়িকা নয়, ডাক্তার মেয়ে খুঁজছেন শাকিব খান। এরপর থেকে নায়িকা মিষ্টি জান্নাতের নাম উঠে আসে। মিডিয়া পাড়ায় আলোচনা ওঠে তাদের বিয়ে নিয়ে। এদিকে নায়িকা মিষ্টি জান্নাতও আকার ইঙ্গিতে বারবার এটাই প্রমাণ করতে চাইছিলেন শাকিব খানের সঙ্গে তার বিয়ে হলেও হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে প্রায় এই সুপারস্টারের সঙ্গে ছবি দিতে দেখা যায় তাকে। এক মাসের ব্যবধানে দুইবার ছবি পোস্ট করেছেন মিষ্টি জান্নাত। 2 জুলাই বুধবার সকালে শাকিব খানের সঙ্গে একটি ছবি শেয়ার করেন মিষ্টি জান্নাত। ছবির ক্যাপশনে লিখেন, সেই প্রথমবার, সঙ্গে জুড়ে দিয়েছেন হার্ট ইমোজি। এই সংক্ষিপ্ত বাক্যেই তৈরি হয়েছে রহস্যের জট। অনেকেই ধরে নিচ্ছেন এটি কোনো নতুন সম্পর্কের ইঙ্গিত। এর ঠিক 1 মাস আগে গত 2 জুন বিমানে শাকিব খানের সঙ্গে তোলা দুটি সেলফি প্রকাশ করেছিলেন মিষ্টি। সে ছবির ক্যাপশন ছিল লাভ লাভ, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল তুমুল আলোচনা সমালোচনা। তখন থেকে গুঞ্জন উঠছিল এই দুই তারকার মাঝে বিশেষ সম্পর্ক রয়েছে। এ নিয়ে মিষ্টি জান্নাত এক সাক্ষাৎকারে বলেন, শুধু সেলফি না, আমরা তো পুরো দিন আড্ডা দিলাম। দেখলাম অনেকেই লিখেছে আমি নাকি দৌড়ে গিয়ে শাকিব খানকে অনুরোধ করে ছবি তুলেছি। এসব দেখে খুব বিরক্ত হয়েছি। আমি 27 বছরের একজন প্রাপ্তবয়স্ক মানুষ। আমার যদি ইচ্ছে হয় আমি তার সঙ্গে ছবি তুলতেই পারি। উনি 25 বছরের ক্যারিয়ারের একজন মেগা স্টার, এতে সমস্যা কোথায়? মিষ্টি জান্নাতের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হলো তুই আমার রানী, যা 2019 সালে এপ্রিলে মুক্তি পায়। দীর্ঘ 6 বছরের মাঝে তার কোনো ছবি মুক্তি পায়নি। রুল আফসার, বৈশাখী সংবাদ।